ঢাকা আসতেছি। ঢাকা আসলে আমি আজকে কলা কলা দিতে আসি মাছ বাজার ভিতর। প্লিজ লাইক দ্য ভিডিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। একটি লাইক ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম। ভালো আছি তাই আলহামদুলিল্লাহ। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যা গ্রামের পরিবেশে গ্রামের বাবুর্চিদের হাতের রান্না। আমার রান্নার আইটেমটা ছিল কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝাটকা রান্না। সত্যি বলতে এই রান্নাটা ছিল খুবই মজাদার এবং সুস্বাদু। আমি ঝাটকা ইলিশ মাছের পোনা খেয়েছি, কিন্তু কখনো এমন স্বাদ লাগেনি। ওনার রান্নার প্রথম শুরুটা ছিল এমন: তেল ছাড়া কড়াইতে পেঁয়াজ দিয়ে দেয় সর্বপ্রথম, তার মধ্যে দিয়ে দেয় কাঁচামরিচ এবং সাথে দেয় পাকা টমেটো। টমেটো এবং পেঁয়াজ যখন ভাজা ভাজা হওয়ার মতো বা পোড়া পোড়া হওয়ার মতো একটা ভাব চলে আসে, তখন তার মধ্যে ব্যবহার করে সে তেল দেওয়ার পরে আবার সেই টমেটোটা অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেয়। কষানোর পরে এর মধ্যে দিয়ে দেয় প্রথমে আদা এবং রসুন বাটা। আদা, রসুন, টমেটো এগুলো সব কষানো হয়ে যাওয়ার পরে উনি এর মধ্যে ব্যবহার করে হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া। ওনার রান্নার বিষয়ে এক্সট্রা কোনো মশলা দেওয়ার জন্য দেখিনি। মশলা কষানোর মাঝেই সে সেই মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছিল এবং সেই তেল দিয়েই সে কাঁচকলাও ভেজে নিয়েছে। ঢাকা আসতেছি। ওনার মশলা এবং টমেটো যখন কষানো হয়ে যায়, তার মধ্যে দিয়ে দেয় সে গরম পানি। ওকে। মশলাটা যখন বলক চলে আসে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেয় সেই ভাজা মাছগুলো। আসলে তরকার কালারটা আমার কাছে খুব দারুণ লাগছে, দেখেন আপনারাও। কলা কলা দিতে আসি মাছ বাজার ভিতর। এবার 5 মিনিট পরে দিয়ে দিল সেই কাঁচকলা ভাজা। হয়ে গেল অসাধারণ রান্না। লবণ কি লাগবে না? ঠিক আছে, লবণ ঠিক আছে একবারে। আচ্ছা, বারে বারে দেওয়া লাগে না আমাদের, একবারে ফিনিশে। কামাই যেমন যেমন ইনকাম। হ্যাঁ কাকা, এই যে মাছ হয়ে গেল।